হাই ফ্রেন্ড, ওয়েলকাম। এখন আমরা শিখব ইনডেফিনিট টেন্স। যে তিন প্রকার ইনডেফিনিট টেন্স আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট ও ফিউচার ইনডেফিনিট। তো এই তিন প্রকার ইনডেফিনিট টেন্স আমরা এখন শিখব। প্রথমত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলবো? যখন ভার্বের কাজ রোজ হয় বোঝায় বা এটি যখন একটি ডেইলি ওয়ার্ক বোঝায় তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কোন দৈনন্দিন বা রোজকার কাজকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো এবং সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ইজ প্লেসড ইন প্লেস অফ ভার্ব। তাহলে ভার্বের জায়গাতে আমরা কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে সেন্টেন্স, সেখানে যে সাবজেক্ট he, she, it, that, this বা কোনো নাম হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে s বা es যোগ হয়। তাহলে আমরা তিনটি জিনিস মাথায় রাখবো। প্রথমত, কোনো রোজকার কাজ বা ডেইলি ওয়ার্ক বোঝালে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ভার্বের জায়গায় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেন্টেন্সের সাবজেক্ট যদি he, she, it, this, that এবং কোন নাম হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে s বা es যোগ হয়। তাহলে আমরা এখন উদাহরণ দেখি। উদাহরণ কি আছে? সে আমার বাড়ি আসে। তাহলে he comes to my house। তাহলে he comes to house এটা হচ্ছে রেগুলার ওয়ার্ক, সে কারণে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের জায়গায় কিন্তু প্রেজেন্ট ফর্মটি বসবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম আসে প্রেজেন্ট ফর্ম কাম, কিন্তু যেহেতু সাবজেক্ট he, she, it, that, this এর নেমের মধ্যে যে কোনো একটি আছে এবং সাবজেক্ট হলো he, এবং he থাকার কারণে কিন্তু ভার্বের সঙ্গে s যোগ হচ্ছে, এটি হলো comes। তাহলে he comes to my house। তারপরে উদাহরণ আছে, তারা রোজ গান করে। তারা রোজ গান করে, অর্থাৎ তারা রোজ গান করে, মানে একটি রেগুলার ওয়ার্ক, রোজ করে। তাহলে রোজ করে বোঝালে কিন্তু সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা দেখি। তাহলে দে সিং এভরিডে, দে সিং এভরিডে। তাহলে এখানে যে ভার্বটি বসেছে সেটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কোন টেন্স, কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে ভার্বের জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বোঝা গেছে? এরপরে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, পরবর্তী ইনডেফিনিট টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কোনো কাজ অতীতে হয়েছিল বোঝালে, কোনো কাজ অতীতে ঘটেছিল বা হয়েছিল বোঝালে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। ওয়ার্ক ডান ইন পাস্ট, কাজ, যখন কোনো কাজ অতীতে হয়েছিল বোঝায়, সেটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের জায়গায় আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। এক্সাম্পল, আমি কাল বাড়ি গিয়েছিলাম। তাহলে এটি কাল ঘটেছিল, কাল বলতে গতকাল ঘটেছিল, তাহলে এটি পাস্ট হয়ে গেছে, এবং পাস্টে যেহেতু ঘটেছিল তাই এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং এই সেন্টেন্সকে সাজানোর সময় আমরা ভার্বের জায়গায় ভার্বের পাস্ট ফর্ম বসাবো। দেখি, আমি কাল বাড়ি গিয়েছিলাম, তো আই ওয়েন্ট টু হাউস ইয়েস্টারডে। তাহলে আমরা কি করলাম? ভার্বের জায়গায় ভার্বের পাস্ট ফর্ম, যেমন গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট বসালাম। ঠিক আছে? নেক্সট সেন্টেন্স, তুমি তাকে বইটা দিয়েছিলে। তাহলে ইউ গেভ হিম দ্য বুক। তুমি তাকে বইটা দিয়েছিলে, তার মানে এটা পাস্ট ইনসিডেন্ট, এটা পাস্টের কাজ, পাস্টে ঘটে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং পাস্ট ইনডেফিনিট টেন্স ভার্বের জায়গায় ভার্বের পাস্ট ফর্ম থাকবে। ঠিক আছে? ইউ গেভ হিম দ্য বুক। ওয়েল, ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট কাকে বলবো? যখন ভার্বের কাজ ভবিষ্যতে হবে বোঝায়, তাকে বলবো ফিউচার ইনডেফিনিট। তাহলে পরবর্তী ইনডেফিনিট টেন্স হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে when a work will be done in future, যখন ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝায়, তাকে আমরা ফিউচার টেন্স বলবো। যখন ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলবো। আচ্ছা, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের জায়গায় shall will, ভার্বের পজিশনে shall will প্লাস
প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর দ্য বেস ফর্ম অফ ভার্ব বসবে। ঠিক আছে, তাহলে আমি যেটি পোস্ট করব তাহলে একটি ফিউচারের কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হবে, কাজটি ভবিষ্যতে সম্পূর্ণ হবে, সেক্ষেত্রে এটি ফিউচার ইনডিফিনিট ওয়ার্ক। ঠিক, ওকে। তাহলে সেন্টেন্স কি হবে? আই শ্যাল পোস্ট দ্য লেটার। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে শ্যাল বা উইল, তার প্লাস ভার্ব এবং তারপরে আদার্স। ওকে, তুমি আগামীকাল আসবে না, তাহলে তুমি আগামীকাল আসবে না, তো এটিও একটি ফিউচার কাজ, ভবিষ্যতের কাজ, তাহলে এটিও ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং সেক্ষেত্রে সেন্টেন্সটি আমরা কি করব? তুমি আগামীকাল আসবে না, ইউ উইল নট কাম টুমরো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। এখন আমরা যে টেন্সটি শিখতে চলেছি সেটি হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মূলত তিন ধরনের: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথার অর্থ রানিং, মানে চলছে। যখন দেখবো ভার্বের কাজটি চলছে তাহলে সেটি কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্টে চলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি পাস্টে চলছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যদি ফিউচারে চলছে বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা দেখি বিশদে যে প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং কিভাবে তৈরি করতে হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রথমে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্ব রানিং ইন প্রেজেন্ট। তাহলে যখন দেখবো আমরা ভার্বের সেন্টেন্সে ভার্বের কাজটি বর্তমানে চলছে বোঝাচ্ছে তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ক্লিয়ার? এবং এই টেন্স তৈরি করার জন্য আমরা ভার্বের জায়গায় বসাবো এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি এবং ভার্বের শেষে আইএনজি। তাহলে আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সের টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে ভার্বের জায়গায় এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, হয় এম, হয় ইজ, না হয় আর বসাতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। তাহলে আমরা সহজে সেন্টেন্সটি তৈরি করতে পারবো। এখন উদাহরণ দেখি, মা আমাকে বকছে। তাহলে মা আমাকে বকছে, তাহলে এটা বর্তমানে চলছে বোঝাচ্ছে, বর্তমানে কোনো কাজ চলছে, মানে এই বকার কাজটি বর্তমানে চলছে। তাহলে কি করব আমরা? সাবজেক্ট মাদার, মানে মাদার, এরপর আমরা ভার্বের জায়গায় অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো, তাহলে মাদারের সঙ্গে কি বসবে? ইজ। ওকে, মাদার ইজ বকছে, তাহলে স্কোল্ডিং, মাদার ইজ স্কোল্ডিং মি। তাহলে হয়ে গেল মাদার ইজ স্কোল্ডিং মি। এবারে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। সে গান গাইছে, তাহলে এটিও একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বর্তমানে চলছে। বা কিংবা যদি লিখি সে এখন গান গাইছে, সে এখন গান গাইছে, তাহলে এখন মানে বর্তমান, তাহলে বর্তমানে যে কাজ চলছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে এটাকে সাজাতে গিয়ে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হি, তারপরে কি বসবে? ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিংয়ের সঙ্গে আইএনজি, তো সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং নাও। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সহজে বুঝতে পারলাম, যখন কোনো কাজ বর্তমানে চলছে বোঝায়। এবং সেক্ষেত্রে ভার্বের জায়গায় আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা এবং ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। পরবর্তী টেন্স হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্ব রানিং ইন দ্য পাস্ট। যখন ভার্বের কাজ অতীতে চলছিল বোঝায়, যখন ভার্বের কাজ অতীতে চলছিল বোঝায়, তাহলে যদি ভার্বের কাজ অতীতে চলছিল তাহলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস সেন্টেন্স টেন্স হবে। ওকে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্মটি কি থাকবে? ওয়াজ বা ওয়্যার বসবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করে নিতে পারি যে কোনো সেন্টেন্স ফার্স্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সে আছে, সেক্ষেত্রে ভার্বের জায়গায় আমরা ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। তাহলে উদাহরণ দেখি আমরা, তুমি গাড়ি চালাচ্ছিলে, তাহলে তুমি গাড়ি চালাচ্ছিলে, তাহলে এই ঘটনাটি অতীতে ঘটছিল এবং ঘটনাটি রানিং বোঝাচ্ছে, মানে চলছিল বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে সাজাবো the subject you এবং তারপরে কি বসবে? was বা were। তাহলে you were এবং ভার্বের শেষে আইএনজি। চার ইংরেজি ড্রাইভ, তাহলে ড্রাইভিং, তাহলে you were driving a car। ওকে, তাহলে you were driving a car। পরবর্তী উদাহরণ আছে
রাম মাঠে খেলছিল, তাহলে এই কাজটিও চলছিল, অতীতে এই কাজটিও রানিং বোঝাচ্ছে। তাহলে রাম মাঠে খেলছিল, রাম এবং ওয়াজ আর ওয়ার মধ্যে যে কোনো একটি বসবে, তাহলে রাম ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে রাম ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে আমরা খুব সহজে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও বুঝে ফেললাম। যদি কাজটি অতীতে চলছিল বোঝায়, অতীতে রানিং ছিল বোঝায়, সেক্ষেত্রে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং আমরা ভার্বের জায়গায় কোন ফর্ম মেইনটেইন করব, ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি দেব। এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? ভার্ব উইল বি রানিং ইন ফিউচার। যদি কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়, তাহলে কাজটি রানিং থাকবে ভবিষ্যতে, ওকে, তাহলে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। তাহলে এখানে উদাহরণ কি আছে? আমি বইটি পড়তে থাকবো, তাহলে এই কাজটি কিন্তু ভবিষ্যতে চলতে থাকবে বোঝাচ্ছে। এবং এক্ষেত্রে ফর্মটা কি রাখবো? shall বা will প্লাস be প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা আইডেন্টিফাই করে নেওয়ার পরে এই সেন্টেন্সকে সাজাতে গিয়ে আমরা কি করব? প্রথমে shall বা will দেব, তারপরে be, তারপরে ভার্বের শেষে আইএনজি। তাহলে উদাহরণ দেখি, আমি বইটি পড়িতে থাকিব, তাহলে আই যে সাবজেক্ট, তারপরে shall বা will বসবে, তাহলে আই shall প্লাস be প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে পড়তে থাকবো, ভার্ব হচ্ছে পড়া, রিড, তাহলে রিড এর সঙ্গে আইএনজি, রিডিং। তাহলে আই shall be reading the book। সুমি নাচ করতে থাকবে, সুমি নাচ করতে থাকবে, তাহলে এটিও ভবিষ্যতে চলতে থাকবে বোঝাচ্ছে, এই কাজটিও ভবিষ্যতে চলতে থাকবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস সাজাতে গিয়ে আমরা কি করব? প্রথমে সাবজেক্টটি বসাবো, তারপরে shall বা will, ঠিক আছে, উইল বসলো, এবং তারপরে বি, এবং তারপরে ভার্বের শেষে আইএনজি। তাহলে ভার্ব হচ্ছে নাচতে থাকা, তাহলে নাচে ইংরেজিতে ডান্স, এবং তার সঙ্গে আইএনজি যোগ হবে ডান্সিং। তাহলে সুমি উইল বি ডান্সিং। তাহলে এটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এইভাবে সমস্ত কন্টিনিউয়াস টেন্সটি খুব সহজে শিখে ফেললাম। হাই ফ্রেন্ড, ওয়েলকাম। এখন আমরা শিখব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স তিন ধরনের: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স ও ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স শর্টকাট কি মনে রাখবো? ভার্ব কমপ্লিটেড, অর্থাৎ পারফেক্ট টেন্স ভার্ব সম্পূর্ণ হয়ে গেছে বা ভার্বের সম্পূর্ণতা বোঝাবে। প্রথমত আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ওয়াজ কমপ্লিটেড ইন দ্য প্রেজেন্ট টাইম, কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে বোঝালে। তাহলে আমরা যখন দেখব কোনো সেন্টেন্সে কাজটি বর্তমানে শেষ হয়েছে, বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং সেক্ষেত্রে ভার্বের ফরমেশন কি থাকে? হ্যাভ বা হ্যাজ বসাবো প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম V3, ওকে। এবং সেন্টেন্স দেখি আমরা, উদাহরণ দিয়েছে সে বাড়ি গেছে, তাহলে এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কোনো কাজ বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে, সম্প্রতি শেষ হয়ে গেছে, তাহলে সে বাড়ি চলে গেছে, ওকে। he has gone to house, প্রথমে সাবজেক্ট he, দেন have বা has, তাহলে he has, এবং ভার্বের থার্ড ফর্ম gone, তাহলে he has gone to house। পরবর্তী উদাহরণ দিয়েছে আজ আমি চিঠিটি পোস্ট করেছি, তাহলে এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ বর্তমানে বা সম্প্রতি কোনো কাজ শেষ হয়ে গেছে, আমার চিঠি পোস্ট করার কাজটি শেষ হয়ে গেছে, এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং কি করে এই সেন্টেন্স বানাবো? প্রথমে সাবজেক্ট I, তাহলে I প্লাস have বা has, তাহলে I have, এবং থার্ড ফর্ম I have posted the letter today, পরবর্তী টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ওয়াজ কমপ্লিটেড বিফোর অ্যানাদার ভার্ব ইন পাস্ট, অতীতে কোনো কাজ যখন আরেকটি কাজের আগে শেষ হয়েছিল বোঝায়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অতীতে দুটি কাজ থাকবে, যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অতীতে দুটো কাজ বোঝাবে, যে কাজটি আগে হয়েছিল সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখবো, তাহলে যে কাজটি পরে হয়েছিল সেটি সিম্পল পাস্টে থাকবে। এবং এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফরমেশন কি থাকে? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অর্থাৎ V3। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্ম কি মেইনটেইন করব আমরা? প্রথমে হ্যাড, তারপরে
পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব অর্থাৎ V3। সেন্টেন্স কি আছে, সে ডাকার আগে আমি পৌঁছে গিয়েছিলাম। তাহলে এখানে দুটো কাজ বোঝাচ্ছে, ওদিকে দুটো কাজ। তাহলে যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্টে হবে। আমি পৌঁছে গিয়েছিলাম, এই কাজটি আগে হয়েছিল, তাহলে এই পার্টটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে কি করে আমরা সেন্টেন্স তৈরি করব? প্রথমে সাবজেক্ট, তাহলে আই এবং তারপরে হ্যাড। তাহলে আই হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম আই হ্যাড রিচড বিফোর হি কল্ড। তাহলে হি কল্ড সে ডাকার আগে এই কাজটি করা হয়েছিল, এটি হবে সিম্পল পাস্ট টেন্স। তাই কি হলো? হি কল্ড। ওকে, I had reached before he called. নেক্সট, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স, কারণ অতীতে দুটো কাজ বোঝাচ্ছে এবং যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স। রোগীটি আগে মারা গিয়েছিল, তাহলে এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবং সেন্টেন্সটি কি হবে? দ্য সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট এবং তারপরে হ্যাড। তাহলে দ্য পেশেন্ট হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম patient had died before the doctor came। তাহলে ডক্টর পরে এসেছিল এবং এই পার্টটি সিম্পল পাস্টে রাখবো। তাই কি হবে? the doctor came। তাহলে পুরো ফুল সেন্টেন্স কি হবে? the patient had died before the doctor came। ওকে, তাহলে আমরা বুঝলাম পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? when a work will be completed before a certain time in future। যখন কোনো কাজ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে হয়ে যাবে বোঝাবে। তাহলে কোনো কাজ যখন ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের আগে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে বা সম্পূর্ণ হয়ে যাবে বোঝাবে, সেটি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা বুঝলাম ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ যখন কোনো নির্দিষ্ট সময়ের আগে সম্পূর্ণ হয়ে যাবে বোঝাবে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। এবং ফরমেশন ভার্বে কি থাকে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব অর্থাৎ V3। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্মটি থাকবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেন্টেন্স কি আছে? সন্ধ্যের আগে সে বাড়ি ফিরে আসবে। তাহলে এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে, কারণ কোনো সময়ের আগে, ভবিষ্যতে কোনো সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝাচ্ছে। সন্ধ্যের আগে সে বাড়ি ফিরে আসবে বা বাড়ি ফিরে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে বোঝাচ্ছে। তাহলে এদিকে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট কি, সাবজেক্ট প্লাস shall have বা will have। তাহলে he will have এবং ভার্বের থার্ড ফর্ম he will have returned to house before the evening। he will have returned to house before the evening, এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স। পরবর্তী উদাহরণ কি আছে? বাবা অবসর হওয়ার আগে আমি চাকরিটি পেয়ে যাব। তাহলে বাবা অবসর হওয়ার আগে আমি চাকরিটি পেয়ে যাব। ওকে, এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স, কারণ ভবিষ্যতে কোনো সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝাচ্ছে। তাহলে বাবা অবসর হওয়া, তাহলে বাবার অবসর হওয়ার একটি টাইম বোঝাচ্ছে এবং তার আগে আমার চাকরি পাওয়ার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এটি ফিউচার পারফেক্ট টেন্স। এবং সেন্টেন্সটিকে ক্লিয়ার করব। প্রথমে সাবজেক্ট আই, তারপরে shall have বা will have। তাহলে I shall have got the job before father retires। তাহলে I shall have got job before father retires, এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স। Hope you have liked the video. See you. Hi friends, welcome. আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত টেন্সগুলি আছে সেগুলি আমরা শিখব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শর্টকাটে কি মনে রাখবো? রানিং ফর এ ডিউরেশন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে ভার্বের কাজটি কিছু সময় ধরে চলছে। প্রথমত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ওয়ার্ক রানিং ফর এ ডিউরেশন ইন প্রেজেন্ট। বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝালে। তাহলে আমরা যখন দেখব কোনো সেন্টেন্সে কোনো কাজ বর্তমানে কিছু সময় ধরে চলছে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেক্ষেত্রে ভার্বের ফরমেশনটা কি রাখবো? ভার্বের ফর্মটি কি রাখবো? হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস বা উইথ আইএনজি ফর্ম। অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন সাথে ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তাহলে উদাহরণ দেখা যায় কি আছে? শিশুটি সকাল থেকে কাঁদছে। তাহলে এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝাচ্ছে। অর্থাৎ সকাল থেকে শিশুটি কাঁদছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এবং এটাকে কি করে করব আমরা প্রথমে সাবজেক্ট শিশুটি দ্য চাইল্ড দেন হ্যাভ বিন বা হ্যাজ বিন তাহলে দ্য চাইল্ড হ্যাজ বিন এবং কাইন্ডলি ভার্বের সঙ্গে আইএনজি তাহলে ক্রাইম আইএনজি ক্রাইম তাহলে দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং ফ্রম দ্য মর্নিং। পরবর্তী সেন্টেন্স কি আছে মনি দুদিন ধরে জ্বরে ভুগছিল তাহলে মনি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। আচ্ছা এটাকে আমরা কিভাবে বললাম সাবজেক্ট মনি তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন তাহলে মনি হ্যাজ বিন সাফারিং সাফারিং ভার্ব সাফার তার সঙ্গে আইএনজি যোগ করব তাহলে সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। ওকে তাহলে আমরা দেখলাম কি করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা এক্ষেত্রে আমরা একটা জিনিস জানবো সেটা হচ্ছে কোথায় ফর হয় কোথায় ফ্রম হয়। তাহলে যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ধরে থাকে তাহলে ফর হয়, থেকে থাকলে চেঞ্জগুলো ফর্ম হয়। যেমন এই সেন্টেন্সে ছিল সকাল থেকে তাহলে এক্ষেত্রে ফ্রম বা সিন্স দ্য মর্নিং। আর ধরে থাকলে ফর যেমন দুদিন ধরে তাহলে ফর 2 days। ক্লিয়ার? পরবর্তী টেন্স হলো past perfect continuous tense। past perfect continuous tense কাকে বলে আমরা দেখব। past perfect continuous tense work running for a duration in past অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে। তাহলে যখন দেখব কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল সেটি past perfect continuous tense এবং সেক্ষেত্রে ভার্বের ফরমেশনটা কি থাকবে ফরমেশন অফ ভার্ব had plus been অর্থাৎ had been প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে past perfect continuous tense এর ক্ষেত্রে আমরা ভার্বের ফর্ম কি রাখবো had been প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে উদাহরণ দেখা যাক আমি সেখানে 2 বছর ধরে বাস করছিলাম তাহলে সেটি একটি past perfect continuous tense কারণ কোনো কাজ অতীতে 2 বছর ধরে চলছিল বোঝাচ্ছে। তাহলে কিভাবে করব প্রথমে সাবজেক্ট আই দেন হ্যাড বিন আই হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি তাহলে ভার্ব হচ্ছে লিভ তাহলে লিভিং তাহলে আই হ্যাড বিন লিভিং देयर ফর 2 years আমি সেখানে 2 বছর ধরে বাস করছিলাম। পরবর্তী সেন্টেন্স সেই 6 মাস ধরে উপন্যাসটি লিখছিল এটিও past perfect continuous tense কারণ অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল অর্থাৎ 6 মাস ধরে উপন্যাস লেখার কাজটি চলছিল তাহলে past perfect continuous tense। ওকে তাহলে কিভাবে করব প্রথমে সাবজেক্ট হি দেন হ্যাড বিন ওকে দেন ভার্বের সঙ্গে আইএনজি তাহলে হ্যাড বিন রাইটিং দ্য নোভেল ফর 6 months। ওকে বোঝা গেছে। নেক্সট আমরা পরবর্তী ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে দেখব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স when a work will be running for a duration in future ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায়। তাহলে যখন দেখব কোনো সেন্টেন্সে কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে কিছু সময় ধরে রানিং থাকবে বোঝাচ্ছে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেক্ষেত্রে ভার্বের ফর্ম কি থাকে ফরমেশন অফ ভার্ব shall have বা will have shall বা will প্লাস have প্লাস be প্লাস ভার্ব উইথ আইএনজি তার মানে shall have been বা will have been প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে যখন দেখবো কোনো সেন্টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে ভার্বের জায়গাতে আমরা কি বসাবো shall have been বা will have been প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে উদাহরণ দেখা যায় কি আছে আমি সারা রাত ধরে পড়তে থাকবো তাহলে এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাচ্ছে সারা রাত ধরে পড়তে থাকার কাজটা চলতে থাকবে বোঝাচ্ছে তাহলে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে করব প্রথমে সাবজেক্ট আই দেন shall have been বা will have been তাহলে আই shall have been এবং ভার্বের সঙ্গে আইএনজি স্টাডি তার সঙ্গে আইএনজি করলে স্টাডিং তাহলে আই shall have been studying for the whole night। ওকে নেক্সট পরবর্তী উদাহরণ মুকদ্দমাটি 6 মাস ধরে চলতে থাকবে তাহলে মুকদ্দমাটি 6 মাস ধরে চলতে থাকবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ 6 মাস ধরে চলতে থাকবে বোঝাচ্ছে মুকদ্দমাটা 6 মাস ধরে চলতে থাকবে তাহলে এটিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটাকে কিভাবে করব আমরা প্রথমে সাবজেক্ট মুকদ্দমাটি তাহলে তার last week ওকে দেন shall have been or will have been তাহলে the last week will have been এবং ভার্বের সঙ্গে আইএনজি কারণ চলতে থাকবে রান তার সঙ্গে রানিং তো the last week will have been running for 6 months। তাহলে আমরা দেখলাম কি করে সহজে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।